ঘুরতে গিয়েছিলাম বাংলাদেশের বর্ডার চরগুলোতে। ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে আমি চরগুলোতে ঘুরলাম। বর্ডারের এই চরগুলো দেখতে কিরকম, এখানকার মানুষের জীবনযাত্রা, ট্রলার জার্নি এবং আমি কি কি দেখলাম আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। কথা না বাড়িয়ে শুরু করি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো গতকালকে রাত্রে আমরা ঢাকা থেকে ট্রেনে রওনা দিয়ে কুড়িগ্রাম আসি। কুড়িগ্রাম থেকে যাত্রাপুর নামে একটা জায়গা, ওইখান থেকে আমরা ট্রলার নিয়ে মোটামুটি বর্ডারের কাছে একটা চরে চলে আসি। তো চরটার নাম হচ্ছে দই খাওয়া চর। তো মূলত মানে এখানকার যে বয়স্ক মানুষজন আছে তাদের সাথে কথা বলে জানতে পারলাম যে তাদের মানে বাবারা বা দাদারা মানে আগে দই বানাইতেই চরে, তারপর থেকে এখানে আর দই বানানো হয় না। তো এই চরটার ভিতরে ইন্ডিয়া বা বাংলাদেশের দুইটা পার্টি আছে, এক পাশে ইন্ডিয়া আর এক পাশে বাংলাদেশ, একদম উত্তরবঙ্গ কুড়িগ্রামের দিকে আর কি। তো আমি কিছু আপডেট দেওয়ার চেষ্টা করব। 22 তারিখ আমরা ঢাকা থেকে রওনা দিই। নির্দিষ্ট সময়ে আমরা সবাই কমলাপুর রেল স্টেশনে চলে আসি। তারপর আমরা আস্তে আস্তে সবাই ট্রেনে উঠে পড়ি। ট্রেনটা ছেড়ে দেয় 10টার দিকে। আমাদের সহযাত্রী নাইম ভাই আমাদের জন্য অনেকগুলো নুডলস রান্না করে নিয়ে আসে, যেটা আমরা সবাই কারাকারি করে ট্রেনের ভিতরে খেয়ে ফেলি। আর সাইমন ভাই আমাদের জন্য অনেক সুন্দর একটা কেক নিয়ে আসে। কেকটা অনেক টেস্টি ছিল। মুরব্বীদের গুরুত্বপূর্ণ আলোচনা শেষে আমরা কেকটা সবাই ভাগাভাগি করে খাই। ট্রেন জার্নিটাতে আমরা সবাই আড্ডা দিতেছিলাম, জানলা দিয়ে বাইরের দৃশ্যগুলো দেখতেছিলাম। ট্রেন জার্নির সবচেয়ে মজার বিষয় হয়েছে এইটা, ট্রেনটা যমুনা সেতু দিয়ে যাচ্ছিল। রাতের বেলা লাইট গুলা দেখতে খুবই ভালো লাগতেছে। ভোরের আলো ফুটার পর ট্রেনগুলা যখন বিভিন্ন স্টেশনে নামতেছিল, এক একটা স্টেশনের সৌন্দর্য এক এক রকম। আমার কাছে মনে হচ্ছিল আমি জানলা দিয়ে টিভি দেখতেছি, লাইভ টিভি। ট্রেনের এই জার্নিতে গ্রামের দৃশ্যগুলো খুবই উপভোগ্য ছিল। ফসলের মাঠ, মানুষের ঘরবাড়ি, দূরের কিছু গাছপালা দেখতে দেখতে আমাদের সময়টা খুব ভালোই কাটতেছিল। তারপর আমরা কাউনিয়া স্টেশন নেমে অটোতে করে রওনা দেই যাত্রাপুরের উদ্দেশ্যে। যাত্রাপুর নেমে আমরা আমাদের সকল বাজার সদাই করে নেই। যেহেতু আমরা 4-5 দিন ট্রলারে থাকবো এবং চরে চরে ঘুরবো, আমাদের প্রয়োজনীয় চাল, ডাল, তেল, মশলা সবকিছু আমরা এখান থেকেই বাজার করে নিই। আমাদের মালামালগুলো একটা ঘোড়ার গাড়িতে করে নেওয়া হয়। উত্তরবঙ্গের চরগুলোতে দেখলাম ঘোড়ার গাড়ির প্রচুর প্রচলন আছে। ট্রলারে ওঠার আগে বেশ কিছুটা বালুময় পথ আমাদের পাড়ি দিতে হয়। মূলত এখান থেকে আমাদের যাত্রাটা শুরু হয়। আস্তে আস্তে আমরা ট্রলার ঘাটের দিকে এগিয়ে যাই এবং এই পুরো জার্নিটা আমার কাছে খুবই ভালো লাগতেছিল। আমাদের মালামালগুলো আমরা সবাই হাতে হাতে করে ট্রলারে উঠাইতে থাকি। ইতিমধ্যে আমাদের অনেকটা দেরি হয়ে গিয়েছিল। আস্তে আস্তে আমরা সবকিছু নৌকায় উঠিয়ে ফেলি। যাত্রাপুর বাজার পিছনে রেখে আমাদের যাত্রা শুরু হয় সামনের দিকে। ট্রলার ছেড়ে দেওয়ার পর আমরা দুইটা গ্রুপে ভাগ হয়ে যাই। এক গ্রুপ রান্না বান্নার কাজে লেগে পড়ে আর আরেক গ্রুপ অন্য পাশে বসে আড্ডা দিতেছিল। প্রথম দিন দুপুরবেলায় আমরা মুরগি দিয়ে দম বিরিয়ানি রান্না করি। আমাদের মেইন শেফ নাইম ভাই মূলত এই রান্নাটা করেছিল। ট্যুরে গেলে আমরা একটু ভালো মন্দ খাওয়ার চেষ্টা করি। রান্না শেষ হয়ে যাওয়ার পর আমরা একটা চরে নামি। দুপুরবেলায় সবাই একটু ফ্রেশ হয়ে চরে বসে খাওয়া দাওয়া করব। যখন কোথাও ঘুরতে যাই তো আমি চেষ্টা করি যে আশেপাশের দৃশ্যগুলা বা প্রকৃতির যে অংশগুলো আছে ওগুলো যতটা সম্ভব নিজে করে দেখা আর কি। তো আপনারা দেখেন, ওই যে দেখেন আমাদের নৌকা। আমি মোটামুটি অনেক দূরে চলে আসছি। দেখতে দেখতে নদীর পাড় ধরে এখানে অনেক দেখতেছিলাম পোকামাকড় বা কিছু পাখি টাকি দেখা যায় কিনা, প্লাস এই যে এখানে আটতেছে আর কি। তো আজকে দুপুরের মূলত আমরা দুপুরের খাবারের জন্য এখানে দাঁড়াইছিলাম। এই আর কি, আমি আশেপাশে ঘুরে ঘুরে দেখতেছি। চরের আসলে মজা আছে। তো আমরা আজকে রাত্রে হয়তো বা কোনো একটা চরে থেমে প্রথম দিনে ক্যাম্পিং করব অথবা নৌকায় থাকবো আর কি। তো আমাদের কাছে ক্যাম্পিং তাবু টাবু যা দরকার সব কিছু নিয়ে আসছি, প্লাস চাইলে আমরা নৌকাও থাকতে পারবো। এটা ডিপেন্ড করে আর কি পরিস্থিতির উপরে। এই আর কি, সবাই খাওয়া শুরু করে দিছে আমি ঘুরতে ঘুরতে। তো এখন আমি যা খাবো, আমি আমার খাবারটা নিয়ে চরে নেমে পড়ি। আপনাদের জন্য ছোট্ট একটা ভিডিও করি। দুপুরের খাবারে সালাদ, দম বিরিয়ানি ছিল। এরকম একটা চরে বসে এরকম একটা খাবার খাওয়া আসলে খুব ভাগ্যের একটা ব্যাপার আর কি। আমাদের দুপুরের খাবারের পরে যাত্রা শুরু হয়েছে রাত্রে নাইট স্টে করার জন্য। আমরা রাতে যাচ্ছি। অনেকক্ষণ যাত্রা করার পর আমরা একটা চরে নামি। এই চরে নাইট স্টে করা যাবে কিনা এটা খোঁজ খবর করার জন্য মুরব্বিকে পেয়ে আমরা খোঁজ খবর করতে থাকি। উনি আমাদের দেখাচ্ছিল বাংলাদেশ ইন্ডিয়ার বর্ডারটা কোন দিকে। ইন্ডিয়ারটা নদীর ওপারে নাই, আপনার এই মাটিতে নদী নাই, আরে আপনার এই মাটিতেই আমাদের মাটি। ওই যে এটাই গেছে এই ঝোপটা না, পরে কালো ঝোপটা দূরে। আরে এই এইটা না, ওই যে দেখা যায় ওই যে কালো না আমারটা তো ওইটা। আচ্ছা আরেকটা দিয়েছে না 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 ওটা কত দূর?
আচ্ছা আচ্ছা আর ওই যে দুলাচারের মধ্যে একটা ই দেখা যাচ্ছে না, এইটার পরেরটা আর কি। এটার পরে টেন্ডি, ও আচ্ছা আচ্ছা। আর আর এই গ্রাম চলবা ও এটা বাংলাদেশে পড়ছে আর কি, আর ওই পাশে সব ইন্ডিয়া। আমরা যখন কোনো চরে যাই আমরা মানুষদের সাথে কথা বলি, যেহেতু এটা আমাদের বর্ডার ট্রিপ ছিল, গ্রামে নেমে আমরা বিভিন্ন মানুষের সাথে কথা বলতেছি, কোনো ধরনের ইস্যু আছে কিনা, কোনো সমস্যা আছে কিনা। গ্রামের মানুষগুলোর সাথে আমরা কথা বলি, এখানে থাকার জন্য কোনো সমস্যা নাই। আমরা সবাই যে যার মতো গ্রামটা ঘুরে ঘুরে দেখতেছিলাম। আমরা এখন তাও কাটতেছি। নদীর পাড়ে আমরা আমাদের ক্যাম্পিং সাইটটা ঠিক করি। গ্রামের মানুষজন বাচ্চারা চলে আসতেছিল এবং আমরা নিজেদের মধ্যে একটু দুষ্টামি করতেছিলাম। তাঁবুগুলো সেট করতে আমরা সবাইকে হেল্প করতেছিলাম একটু গ্রুপিং হয়ে, যাতে কাজটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। সেটা পর্যন্ত ঢুকাইতে খালি বড় করিস না। আমাদের এক্সপার্ট মাসুম ভাই আমাদেরকে জ্ঞান বুদ্ধি দিতেছিল কিভাবে সেট করতে হয়। অন্যদিকে লতিফ ভাই এবং সাইমন ভাই তাদের তাঁবুটা সেট করতেছিল। আর আমাদের খাম্বা শোভন তার তাঁবুটা প্রায় সেট করে ফেলতেছিল। তারপর প্লাইটা যখন ধরতেছিল চরের বাতাসে এটা ঘুড়ির মতো উঠতেছিল। বাচ্চাগুলোর জন্য আমরা আগে থেকে কিছু চকলেট নিয়ে যাই, যা ওদেরকে আমরা একটা একটা করে দিতে থাকি। চকলেট গুলো পেয়ে বাচ্চারা অনেক খুশি হয়েছিল। তাঁবুর কাজ শেষ হয়ে গেছে, আমরা এখন একটু পরে তাঁবুতে ঢুকে যাব। আমরা সবাই তাঁবু টাবু গোছাইতেছি। এই যে এখানে গ্রামের লোকজন আইসা পড়ছে দেখতে। সন্ধ্যার আগে আগে একটা বাচ্চা ছেলে নদীর পাশে মাছ ধরতেছিল। ও মূলত একটা দড়ির সাথে অনেকগুলো বড়শি আটকাইছে, ওটার সাথে কিছু খাবার দিছিল। তো ওরা মূলত এটা নদীর পাড়ে পেতে রেখে যাবে, পরের দিন সকালে এসে মাছ ধরবে। সন্ধ্যার পর যখন রাত নেমে আসে আমি লাইট নিয়ে নদীর পাড়ে চলে যাই। মাছ ধরা আমার একটা নেশার মতো। তো অনেকক্ষণ চেষ্টা করার পরেও আমি আসলে মাছটা ধরতে পারিনি। ছোট ছোট চিংড়ি মাছ, গুড়া গুড়া অনেকগুলো মাছ দেখতেছিলাম। মাছ ধরা শেষ হলে আমরা গ্রামের ভিতর বের হয়ে যাই রাতের বেলা। এই ধরনের ছোট চরগুলোতে ছোটখাটো দুই একটা দোকান থাকে। সন্ধ্যার পর গ্রামের লোকগুলো ওখানে বসে আড্ডা দেয়, আমরাও তাদের সাথে জয়েন করি, বিভিন্ন কথাবার্তা বলতে থাকি, তাদের জীবন কিভাবে চলে, কে কি করে, তাদের সাথে একটু বন্ধুত্ব করার চেষ্টা। এখানে কয়েকজন মিলে লুডো খেলতেছিল, আরেকটা গ্রুপ টিভি দেখতেছিল। আমাদের আড্ডা দেওয়া শেষ হলে আমরা ক্যাম্প সাইটের দিকে রওনা দিই। বাজারটা আমাদের ক্যাম্প সাইট থেকে প্রায় 1 কিলোমিটার দূরে ছিল। অচেনা গ্রাম, অচেনা রাস্তা। গ্রামের চরগুলোতে বিভিন্ন শাকসবজি চাষ হয়, সরিষার ক্ষেত, পেঁয়াজ, অন্যান্য শীতকালীন সবজিও চাষ হয়। রাতের বেলা আমাদের ক্যাম্প সাইটটা দেখতে খুব ভালো লাগতেছিল। আপনারা কারা কারা ক্যাম্পিং করতে ভালোবাসেন একটু কমেন্টস করে জানাবেন। পরের দিন সকালবেলা আমরা ঘুমের থেকে উঠে গ্রামে হাঁটতে বের হয়ে যাই। আগের দিন যেহেতু রাত হয়ে গিয়েছিল আমরা গ্রামটা ঘুরে দেখতে পারিনি। সকাল সকালই কৃষকরা মাঠে নেমে পড়েছে তাদের চাষ করা সবজিগুলো উঠানোর জন্য। গ্রামীণ জীবনের এই চাষাবাদের ব্যাপারগুলো আমার খুব পছন্দ। আমার কখনো সুযোগ হলে আমি গ্রামে চলে যাব। হাঁটতে হাঁটতে আমরা ক্যাম্প সাইট থেকে অনেক দূরে চলে আসি। দূর থেকে ক্যাম্প সাইটটা দেখতে অনেক ভালো লাগতেছিল, আর চোখের সামনে কুয়াশাগুলো চলে যাচ্ছিল, দেখতে অনেক ভালো লাগতেছিল। সকালবেলা আমরা খিচুড়ি দিয়ে নাস্তা করি। নদীর পাড়ে বসে খিচুড়ি খেতে ব্যাপারটা খুব উপভোগ্য ছিল। খাবার খাওয়া শেষ করার পর আমরা আবার গ্রামের দিকে একটু যাই। ওখানে দুজন লোক ধানের খাওয়ারগুলাকে এক জায়গায় স্তূপ করতেছিল। ধানের এই স্তূপ করাকে আপনারা কি নামে ডাকেন একটু কমেন্টস করে জানাবেন। আমি কোথাও শুনেছিলাম এটাকে ধানের গাদা বলে। ছোটবেলায় যখন গ্রামে যেতাম এই গাদাগুলোর উপরে আমরা ডিগবাজি খেতাম। ওনাদের কাজগুলো দেখে ছোটবেলার স্মৃতি মনে পড়ে গেল। আমরা যারা শহরে থাকি গ্রামের এই পরিবেশটা আমাদের খুব ভালো লাগে। গ্রাম ঘোরা শেষ হয়ে গেলে আমরা আমাদের তাঁবুগুলা গোছাইতে থাকি। এই চর থেকে আমরা নতুন একটা চরে যাব আজকে। আমরা সবাই মিলে আমাদের মালামালগুলা ট্রলারে উঠাইতেছিলাম, আর গ্রামের লোকগুলা দাঁড়ায় দাঁড়ায় দেখতেছিল। ট্রলারটা যখন ছেড়ে দেয় চরের লোকগুলা এখানে এসে আমাদের বিদায় জানাইতেছিল। বিদায়ের এই ব্যাপারটা আসলে খুব কষ্টকর, কিন্তু কিছু করার নাই, আমাদের গ্রামটা ছাড়তেই হবে। এই ছিল আমাদের প্রথম দিনের যাত্রার ভিডিও। পরের ভিডিওতে আপনাদেরকে দেখাবো আমরা সেকেন্ড দিন কি কি করেছিলাম, বর্ডারের কোন চরটা গিয়ে আমরা তাঁবু গেড়েছিলাম। পরের দিনের আপডেট নিয়ে আমি খুব তাড়াতাড়ি ফিরে আসবো আপনাদের কাছে। চরের এই ট্রিপের পরবর্তী আপডেটগুলো পেতে আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।